আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ক্লাস শুরু করছি। আজকে আপনাদের ক্লাস হবে হচ্ছে আল কোরআনের উপর। আজকের ক্লাসে আমরা কি কি জানবো তার সারসংক্ষেপ আমি প্রথমে বলে দিচ্ছি। আজকের ক্লাসে সর্বপ্রথম আমরা বিগত সালে কিছু প্রশ্ন এনেছি, তবে বিগত সালের প্রশ্নগুলো আমরা সলভ করবো শেষে। এবং আজকে যে ক্লাসটি হবে, ক্লাসটি হওয়ার পরেই আপনারা বিগত সালের কিছু প্রশ্ন অটোমেটিক পারবেন। আর কিছু হয়তো আপনাদের জানা আছে, জানা না থাকলে সামনে শিখবেন। এবং আজকের ক্লাসে আল কোরআনে কেউ যদি 15 মার্কস পেতে চায়, তাহলে তাকে আল কোরআনের কয়টা বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে দিয়ে দিব। একটা জিনিস মনে রাখবেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় হুবহু কমন আসে না সাধারণত। এটা আলিম পরীক্ষা না যে আল ফাতাহ সাজেশন থেকে আমি পড়ে গেলাম, ওখান থেকে আমি 8টা পড়ে গেছে, 6টা চলে আসছে। ঠিক আছে? কারণ বিশ্ববিদ্যালয়ের স্যারেরা প্রশ্নই করে, ছাত্ররা যেন না পারে। কারণ বিশ্ববিদ্যালয়ে আপনারা পরীক্ষা দিবেন 2000 2500 যে কয়জনই দেন না কেন, সিট তো 320টা, বাকিদেরকেও তো বাদ দিতে হবে। কি বলেন? জি। এজন্য আমি ক্লাসে কখনোই বলি না যে আমার ক্লাস করলে 4টা প্রশ্ন হুবহু কমন আসবে। সম্ভব? প্রশ্ন যারা করেন তাদের কমিটির সভাপতি তো আর আমি না। হ্যাঁ, আমি বলে দিতে পারি যে এই কয়টা টপিক যদি আপনি পড়েন তাহলে প্রশ্ন যেখান থেকেই করুক আপনি উত্তর দিয়ে আসতে পারবেন। আচ্ছা, আমরা শুরু করি। আমরা প্রথমে উম আচ্ছা, আমরা এখানে কিছু প্রশ্ন এনেছি। এই প্রশ্নগুলো আমরা একটু পরে যাব। এখানে কিছু এই 6টা প্রশ্ন আপনারা ক্লাসের পরে বিগত সালের প্রশ্ন, বিগত বছরগুলোতে প্রশ্নগুলো এসেছে, আপনারা অটোমেটিক উত্তর দিতে পারবেন। হুম। আচ্ছা, তার আগে আমরা কিছু প্রশ্ন করি যে প্রশ্নগুলো আছে ক্লাসে নেই। এখানে আমি কয়েকজন যারা উত্তর পারেন তারা বলবেন, আমি কারো নাম বলতেছি না। প্রথমে দেখেন 8 নম্বর প্রশ্ন যদি আমি বলি, আল কোরআন শব্দের অপর নাম কি? বলেন তো উত্তরটা কি হবে? আর রহমান হবে? আল আল ফুরকান। ফুরকান। আল ফুরকান। আপনারা পেরেছেন, তার মানে আপনারা জানেন কোরআনের অপর নাম কি। আল 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 ফুরকান। 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 মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাদের সকলকে। দ্বিতীয় প্রশ্নটা বলেন তো, আহসানুল হাদিস বলতে কি বুঝায়? বলেন। কোরআন। কোরআন। কারণ রাসূল বলেছেন কি, ফাইন্না আহসানাল হাদিসি কালামুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আহসানুল হাদিস মানে কি? কোরআন। এটা পারতেছেন, এই কোরআন। প্রশ্নগুলো সহজ। এই প্রশ্নগুলো 2005-06 শিক্ষাবর্ষে এই প্রশ্নগুলো এসেছে। হুম। আচ্ছা, এরপরে আসেন আরো কিছু প্রশ্ন যাই। এখন বলেন তো, প্রধান ওহী লেখক কে ছিলেন? 2008-09 শিক্ষাবর্ষে এসেছে প্রশ্নটি। হযরত যায়েদ ইবনে সাবিত। যায়েদ ইবনে সাবিত। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা তো জানেন। আচ্ছা, এরপরের প্রশ্নটা বলেন তো, এটা একটু কঠিন, আপনারা যদি পড়ে থাকেন পারবেন। বলেন তো, কলবুল কোরআন বলা হয় কোন সূরাকে? সূরা সূরা আর ইয়াসিন। রহমান। হ্যাঁ, ইয়াসিন। সূরা ইয়াসিন। মাশাআল্লাহ, গুড। তাহলে আপনারা অনেক দূর আগিয়ে। আচ্ছা, মাশাআল্লাহ, সূরা ইয়াসিন, তাই তো? এবার আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধনকৃত আয়াত সাধারণত মাক্কি নাকি মাদানী, তায়েফি নাকি কোনটি নয়? বলেন তো। মাক্কি। মাদানী। না, কোনটাই না। না, এটা মাদানী। তাহলে আপনি যখন, মাদানী। হ্যাঁ, মাদানী, তাহলে আপনাকে মক্কি সূরা মাদানী সূরার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। যখন আপনি জি। মক্কি সূরা মাদানী সূরার বৈশিষ্ট্য সম্পর্কে জানেন, আপনাকে যেভাবেই প্রশ্ন করুক না কেন আপনি উত্তর দিয়ে আসতে পারেন। কিন্তু যদি শুধু মুখস্থ করে যান হলে, তাহলে কিন্তু হবে না। অনেকে আছে পুরো গাইড মুখস্থ করে ফেলে। গাইড মুখস্থ করে ফেলার পরেও তাদের চান্স হয় না। তার মূল কারণ কি? তারা বুঝে পড়ে নাই। একটা জিনিস মনে রাখবেন, বিশ্ববিদ্যালয় মানে এখানে আপনাকে জ্ঞানের স্বাক্ষর রেখেই চান্স পেতে হবে। এখানে বুঝে বুঝে পড়তে হবে। যদি আপনি বুঝে বুঝে পড়ে হলে যান, যদি, তাহলে আপনি যে আঙ্গিকেই স্যাররা যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করুক না কেন, আপনি উত্তর দিয়ে আসতে পারবেন। কি বলছি বলেন তো, একজন ইনশাআল্লাহ। বলেন। যদি বুঝে বুঝে আমরা পড়ি তাহলে যে কোনো প্রশ্ন আসলে উত্তর দিয়ে আসতে পারবো। আনমিউট করবেন, যিনি কথা বলবেন তিনি শুধু আহ, সবাই মিউট করেন, যিনি কথা বলবেন তিনি আনমিউট করে কথা বলবেন। Right. হ্যাঁ। আচ্ছা, আমি একটা কথা বলি, আচ্ছা, এরপরের প্রশ্নটি আসেন। এরপরের প্রশ্নটি বলেন তো, কোরআনে বর্ণিত উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করতো কারা? বলেন তো এটা। আনমিউট করে বলেন। ইয়াহুদি। ইহুদিরা। ইহুদিরা। মাশাআল্লাহ। তাহলে এই প্রশ্নগুলো সহজ। আমি আপনাদের সামনে যে প্রশ্নগুলো এনেছি, এই প্রশ্নগুলো সহজ, আপনারা অনেকেই জানেন, বিগত সালের প্রশ্ন। তার মানে আপনি এটা একটা মাথায় ঢুকিয়ে নেন যে কোরআন সাবজেক্টটা সহজ। যদি আপনি বুঝে বুঝে পড়তে পারেন তাহলে উত্তরগুলো যে আঙ্গিকে সাদা করুক না কেন উত্তর দিয়ে আসতে পারবেন।
এখন আসেন, আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? একটু রেসপন্স করেন তো। যাচ্ছে। জি বলুন। জি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, যাক মাশাআল্লাহ। আপনারা একটু কথা বলবেন, কথা না বললে আসলে ক্লাসের ভিতরে একটা হয় না, কনভারসেশন সুন্দর হয় না। কথা বললে কি হবে, আপনারা বুঝতেছেন কিনা এটা আমি বুঝবো এবং আপনাদের পড়াও আমি নিতে পারবো। কিন্তু ফেসবুক লাইভে ক্লাস নিলে এই সুযোগটা হয় না। ফেসবুক লাইভে নিলে আমরা যদি ক্লাস ফেসবুক লাইভে নিই আমাদের জন্য সুবিধা, ছাত্রদের ক্ষতি। কারণ ফেসবুক লাইভে কয়েকটা সমস্যা, যেমন আমি বলি, আমি ফেসবুক লাইভে ক্লাস নিলে আপনাদেরকে বলবো যে উম কে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করবেন, তাদের নাম বলবো, এটা আপনার শুনতে ভালো লাগবে। এখন আমি একটা ক্লাস নেওয়ার পরে আরবি যখন আমি ক্লাসটা নিব আমি বলবো আপনারা কি বুঝেছেন, কমেন্ট করেন। আপনারা কমেন্ট করলেন যে হ্যাঁ বুঝেছি, কিন্তু দেখা গেল আপনি কিছু বোঝেন নাই, কি ফায়দা হবে না। কারণ আপনার সাথে আমার কনভারসেশন, আপনার পর আমি নিতে পারতেছি না। কিন্তু জুমে ক্লাস নাও মানে আপনাকে আমি প্রশ্ন করব। আর বিশেষ করে আমাদের বিলিয়ন্স একাডেমির যে মূল বৈশিষ্ট্য সেটা হলো পড়া যেমন দেওয়া হয় পড়া আদায় করা হয়। অনলাইন হলে কি হবে, পড়া ঠিকই আদায় করা হবে, এটা একটা সবচেয়ে বড় বিষয়। কারণ বিশ্ববিদ্যালয় জার্নি এটা আপনার জীবনে বারবার আসবে না, জীবনে একবারই দুইবারই আসে। যারা সেকেন্ড টাইম দিবেন তাদের তো এবার শেষ, আর যারা ফার্স্ট টাইম দিবেন তারা প্রথম। তারপরে প্রথমবার যদি মিস হয়ে যায় একটা বছর অপেক্ষা করা অনেক কঠিন, জীবন থেকে একটা বছর চলে যায়। এই জন্য আপনারা যারাই পরীক্ষা দিবেন খুব সিরিয়াস হতে হবে। এটা কিন্তু আলিম পরীক্ষার মতো না যে আপনি প্রশ্ন করলেন কেউ আপনাকে কমন বলে দিল, কেউ কমন বলতে পারে না, সুযোগ নাই। হ্যাঁ, আপনি যদি বুঝে বুঝে শেষ করতে পারেন, পুরো বিষয়গুলোর জ্ঞান যদি আপনার মাথায় থাকে, আপনার অবশ্যই চান্স হবে। এজন্য আপনাদের সতর্ক থাকতে হবে এবং এই 6 মাস, 5-6 মাস আপনাকে শ্রম দিতে হবে, মেহনত করতে হবে। যেভাবে ক্লাসগুলো হয়, আপনি যে কোচিং এ ভর্তি হন না কেন, ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে, পরীক্ষাগুলো কন্টিনিউ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে চান্সের মূল একটা কারিগর হচ্ছে পরীক্ষা দেওয়া, একাধিক পরীক্ষা দেওয়া। আলহামদুলিল্লাহ বিলিয়ন্স একাডেমিতে যুক্ত যদি হন, পরীক্ষা যে কত পরিমাণ পরীক্ষা আপনাদের নেওয়া হবে এটা আপনারাই বুঝবেন। প্রতি সপ্তাহে পরীক্ষা, মাসে পরীক্ষা, শেষে তো টানা পরীক্ষা হবে। গত বছর যারা ছিল তাদের শেষে 1 মাস প্রতিদিন পরীক্ষা হয়েছে, তাও অনলাইন হবে ইনশাল্লাহ। আচ্ছা, সেগুলো আমরা পরে বলবো, আগে আমরা কিছু জেনে নেই। এখানে আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আরেকজন রেসপন্স করেন। জি জি ক্লিয়ার বোঝা বোঝা যায়। যাচ্ছে। জি। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের প্রশ্ন, ভাই কোরআন নে তো 15 মার্ক, কোরআনে যদি আপনি 15তে 15 মার্কই পেতে চান তাহলে আপনাকে যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে সেই বিষয়গুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানা না থাকে তাহলে স্যাররা যেখান থেকেই প্রশ্ন করুক না কেন আপনি উত্তর দিয়ে আসতে পারবেন। আগেও আমি কিন্তু বলেছি, আপনি এটা মনে করবেন না বিশ্ববিদ্যালয় মানে আলফাটা গাইডের মতো, যে আমি কয়টা প্রশ্ন বললাম হুবহু কমন আসবে। ভাই কেউ কমন দিতে পারে না, এখানে প্রশ্ন স্যাররা করে। এবং স্যাররা করে যেন আপনার কাছে বিগত সালের প্রশ্নগুলো দেখলে এখন মনে হবে যে প্রশ্নগুলো তো খুবই সহজ, আরে আমি তো সব পারতেছি কারণ উত্তর দেওয়া আছে পাশে। কিন্তু যখন আপনি পরীক্ষার হলে যাবেন তখন মনে হবে যে এই পরীক্ষাটাই মনে হয় সবচেয়ে কঠিন হয়েছে। এটা আপনাদের বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে একটু একান্তে জিগাবেন। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এখন আসেন, আপনি যদি কোরআনে 15তে 15 মার্কই পেতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম আসমানি কিতাব সম্পর্কে বিস্তারিত জানতে হবে। হ্যাঁ, আসমানি কিতাব কি, আসমানি কিতাব কার উপর নাজিল হয়েছে, হ্যাঁ, আসমানি কিতাবখানা কয়টা এবং কার উপর কয়খানা সহিফা নাজিল হয়েছে, বড় যে 4খানা কিতাব কার উপর নাজিল হয়েছে, এটা আমরা একটু পরে আসমানি কিতাবে বিস্তারিত আজকের ক্লাসে পড়বো। এরপরে আসেন কোরআনের পরিচয় ও নামসমূহ। কোরআনের পরিচয় কি, কোরআনের নামসমূহ এবং এই বিস্তারিত জানতে হবে আপনাকে। আজকে কোরআনের পরিচয়টা আমরা জানবো মোটামুটি হালকা। এরপরে আসেন ওহী ও তার প্রকারভেদ। আপনি যদি কোরআনে 15 মার্কসে 15 পেতে চান, ওহী ও তার প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আপনাকে জানতে হবে। ওহী কয়টা পদ্ধতিতে নাজিল হয়েছে, হ্যাঁ, কে কে ওহী নিয়ে আসতো, হ্যাঁ, এবং এগুলো সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। এরপরে আছেন সূরা, আয়াত, হ্যাঁ, সূরা সম্পর্কে আপনার জানতে হবে, আয়াত সম্পর্কে জানতে হবে, মুহকাম আয়াত, মুতাশাবি আয়াত, মক্কি ও মাদানী সূরার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। একটু আগে একটা প্রশ্ন আসছিল যে নিচের এই আয়াতটি কোন সূরার বৈশিষ্ট্য, প্রশ্ন আপনার উত্তর দিয়েছেন, আপনারা তো পেরেছেন মাশাআল্লাহ। তো এই সম্পর্কে আপনাকে বিস্তারিত জ্ঞান রাখতে হবে। এরপরে আসেন তাফসির ও মুফাসসিরের পরিচয়। তাফসির সংক্রান্ত আপনাকে বিস্তারিত জ্ঞান রাখতে হবে, মৌলিক যে জ্ঞানগুলো। মুফাসসিরের পরিচয়, বিখ্যাত যে মুফাসসির গুলো তাদের জীবনী হালকা পাতলা আপনার ধারণা থাকতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন হয়। এরপরে অনুবাদ, এই কোরআন অনুবাদ কারা করেছে, সর্বপ্রথম কেউ কোরআন অনুবাদ করেছে, কয়টি ভাষায় কোরআন অনুবাদ হয়েছে, বিস্তারিত জানতে হবে। এবং তাফসিরের গ্রন্থাবলী, গুরুত্বপূর্ণ যে তাফসিরের প্রসিদ্ধ গ্রন্থবলী এগুলোর নাম আপনাকে জানতে হবে যদি আপনি কোরআনে 15কে 15 মার্কস পেতে চান। এই জ্ঞানগুলো আপনাকে জানতে হবে। একটা জিনিস আবারও বলি, আমি ক্লাসে কখনোই বলি না যে আজকের ক্লাস করলে আপনার এখান থেকে 5টা প্রশ্ন কমন আসবে, কারণ প্রশ্ন কমিটির সভাপতি আমি না, এই জন্য আমি এটা বলতে পারি না। অনেকে বলে, জানি না, হয়তো সে মনে হয় প্রশ্ন করে এই জন্য বলতে পারে। প্রশ্ন হুবহু কমন আসে না, হ্যাঁ আসে, কিছু প্রশ্ন আসে কমন, এগুলো আসে। কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানেন, যদি আপনার এই বিষয় সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে অবশ্যই আপনি 15টাই কমন পাবেন। তবে বিস্তারিত জানতে হবে। ওকে, ঠিক আছে। এরপরে যাই, আরো কিছু আছে। দেখেন কোরআনে বিজ্ঞান ভিত্তিক আয়াত সমূহ আছে, এই বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। বিগ ব্যাং থিওরি,
হ্যাঁ, এরপরে সোলার অ্যাপেক্স, এই যে এইগুলো আছে এই বিষয় সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে, বিজ্ঞান ভিত্তিক যে আয়াতসমূহ আছে এরপরে, এবং গুরুত্বপূর্ণ আয়াতের বিস্তারিত জানতে হবে, গুরুত্বপূর্ণ যুদ্ধের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ আয়াতগুলো আছে এগুলো থেকে প্রশ্ন আছে, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এরপরে আসেন কোরআনে বর্ণিত নবী রাসূল বিভিন্ন সম্প্রদায়ের নাম, হ্যাঁ, কাফির মুশরিকদের নাম এবং উল্লেখিত দেবদেবীর যে নাম কোরআনে আছে বিস্তারিত, আপনাকে এটা মোটামুটি ধারণা থাকতে হবে। আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন? আমাকে একটু জানান তো। জি ভাইয়া, বুঝতে ক্লিয়ার পারতেছি। ক্লিয়ার বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে মূল থিম দিয়ে দিচ্ছি, আপনি যেখানেই থাকেন না কেন, কোথায় কোচিং করেন চাই না করেন, এই বিষয়গুলোর জ্ঞান যখন আপনার মধ্যে থাকবে, এই বিষয় সম্পর্কে আপনার মোটামুটি ধারণা যখন থাকবে, তখনই আপনি কোরআনে 15 মার্কসের আপনার 1 মার্কও মিস হওয়ার সুযোগ নাই, এর বাইরে থেকে স্যাররা কখনো প্রশ্ন করে না, যদি বিস্তারিত আপনার জানা থাকে। এরপরে আসেন ইসলাম ঈমান। আপনারা দাগাদাগি করবেন না, দয়া করে এটার উপর দাগ দিবেন না। যেহেতু এটা শেয়ার দেওয়া হয়েছে, আপনারা কেউ দাগাদাগি করবেন না, মোবাইল থেকে দাগাদাগি করা যায়, বাট আপনারা কেউ দাগাদাগি করবেন না, আশা করি ইনশাল্লাহ। এবার আসেন ইসলাম, ঈমান, শাফায়াত, মুজিজা, আখিরাত, কুফরি, শিরিক, ফেরেশতা, জিন, কিয়ামত, জান্নাত ও জাহান্নাম, এবং প্রতিটি সূরা এ সংক্রান্ত আলোচনা, প্রতিটা সূরায় আলোচনা মানে প্রতিটা সূরার বেসিক যে মূল বিষয়গুলো, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই বিষয় সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। এবং সর্বশেষ তাজবিদ সম্পর্কে আপনাকে জানা থাকতে হবে। তাজবিদ থেকেও প্রশ্ন আসে, তাজবিদের যে মৌলিক যে বিষয়গুলো আছে, মদ, হ্যাঁ, নুন সাকিন, মিম সাকিন, এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা থাকলে আপনি প্রশ্ন দিয়ে আসতে পারবেন। আমি যে এতক্ষণ আপনাদের যতটুকু বললাম, আপনারা কি বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করেন। না স্যার, প্রশ্ন নাই। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝছেন কিনা এটা আমাকে বুঝতে হবে, কারণ এটা আমি বললে আপনার না বুঝলে সরাসরি বলবেন যে ভাইয়া বুঝিনি। একবার কেন 100 বার বুঝিয়ে দেবো, তারপর আপনাকে বুঝতে হবে, বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু 6টা প্রশ্ন রেখে দিয়েছিলাম, 6টা প্রশ্ন আমরা কি করেছি, রেখে দিয়েছি, এগুলো আপনারা পারেন। তারপর আজকে ক্লাসের পরে আমরা বিগত সালের প্রশ্নগুলো যাবো, এগুলো আপনারা উত্তর করবেন, এই জন্য ক্লাসটা মনোযোগ সহকারে শুনবেন এবং কোনো বিষয় না বুঝলে প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা বলেছিলাম যে আসমানি কিতাব, আসমানি কিতাব সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। তো আসমানি কিতাব বিস্তারিত জানার জন্য তেমন কিছু জানা লাগে না, আমরা বলি প্রথমে আসেন আসমানি কিতাব কি। প্রশ্ন, আসমানি কিতাব কি? আচ্ছা, এখন আসেন আসমানি কিতাব মানে আল্লাহর প্রেরিত কিতাব কে আসমানি কিতাব বলা হয়? আল্লাহর প্রেরিত কিতাবকে কি বলা হয়? আসমানি কিতাব বলা হয়। নাকি বলা বলা হয় যা হয়। রাসূলদের প্রতি অবতীর্ণ হয়েছে বা ফেরেশতা দ্বারা ওহী বা প্রত্যাদেশের মাধ্যমে নাজিল হয়েছে, এটাকেই আসমানি কিতাব বলা হয়। তার মানে আসমানি কিতাব মানে আল্লাহর পক্ষ থেকে যেই সহিফা বলেন কিংবা কিতাবগুলো এসেছে, যা নাজিল হয়েছে ফেরেশতাদের মাধ্যমে, ওহী করা হয়েছে, সেগুলোকেই বলা হয় আসমানি কিতাব। ক্লিয়ার? সিম্পল ধারণা পেয়েছেন? জি জি। একেবারে বিস্তারিত আমরি জানা লাগবে না, জি, মোটামুটি ক্লিয়ার। মোটামুটি আপনি বুঝলে হয়ে যাবে, ঠিক আছে? বিস্তারিত মানে বলছি যে একেবারে গভীরভাবে জানতে বিষয় না, মৌলিক জ্ঞানটা থাকলেই আপনার আর সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন যে আসমানি কিতাবের প্রকারভেদ। এখন আসমানি কিতাব মোট 104 খানা, কয়টা? 104 খানা। এখন প্রশ্নে যদি আসে যে আসমানি কিতাব মোট কতটি, উত্তর কি হবে বলেন? 104টি। পারবেন? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। পারবেন তো? ভুলে যাবেন নাকি এবার? জি না। ইনশাআল্লাহ। অনলাইন ক্লাস বলে মনে করা যাবে না যে অনলাইন ক্লাস মানে পড়া দেওয়া লাগবে না। অনলাইন ক্লাস মানে আমি কিন্তু ক্লাসে মাঝে মাঝে প্রশ্ন করবো যে আপনারা পারতেছেন কিনা। এখন তো আজকে নতুন হয়তো ফ্রি ক্লাস বলে নাম ধরে প্রশ্ন করতেছি না, মূল ক্লাসে কিন্তু নাম ধরে প্রশ্ন করবো। এই জন্য ক্লাসে মনোযোগ থাকতে হবে। আপনি এখানে 10 মিনিট সময় ব্যয় করবেন, এই 10 মিনিট যেন আপনার কাজে লাগে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কাজে লাগে, আপনার স্বপ্ন বাস্তবায়ন পূরণ হওয়ার জন্য কাজে লাগে। বিষয়টা বুঝতে পেরেছেন? জি জি। জি। জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি। এখন আমরা তো মোট পড়লাম আসমানি কিতাব 104 খানা। এখন এই আসমানি কিতাবকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 দুই ভাগে ভাগ। ভাগে। একটা হচ্ছে বড় আসমানি কিতাব, বড় আসমানি কিতাব হচ্ছে 4 খানা। বড় আসমানি কিতাব কয়টি? চারখানা। 4টি। 4টি। এবং আর বাকিদের বলা হয় ছোট আসমানি কিতাব অথবা সহিফা। সহিফা হচ্ছে 100 খানা। সহিফা কি? 100 খানা। 100 খানা। হ্যাঁ, এখন সহিফার হালকা একটু পরিচয় দেওয়া হয়েছে যাতে আপনি বুঝতে পারেন সহিফা জিনিসটা কি। আল্লাহর প্রেরিত ছোট কিতাব হলো সহিফা, আল্লাহর প্রেরিত ছোট কিতাবগুলো হচ্ছে সহিফা। আর আল্লাহর প্রেরিত বড় কিতাবগুলো হচ্ছে কি? আসমানি বড় কিতাব। এই 4 খানা কোন নবীর উপর নাযিল হয়েছে বলেন তো? দাউদ আলাইহিসসালামের উপর, ঈসা আলাইহিসসালামের উপর, তারপর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তারপর মুসা আলাইহিসসালামের উপর। হ্যাঁ, যাক মাশাআল্লাহ, আমরা জানার সামনে আসতেছি। এখন আসেন, আমরা বলি না নবী রাসূল, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। নবী কে, রাসূল কে? সবাই কি নবী? সবাই নবী, জি না। তবে সবাই রাসূল না। সবাই নবী, সবাই রাসূল না। রাসূল না। রাসূল। সবাই নবী, সবাই রাসূল না। জি। কি বলছি বলেন তো?
সবাই সবাই নবী। নবী। আপনারা আমার ক্লাস কথা বুঝতেছেন? না বুঝলে তো ক্লাস করে লাভ জি নেই। জি জি বুঝতেছেন? জি জি ভাইয়া। ইনশাআল্লাহ। যাক, বুঝলে হয়, বুঝলে ফায়দা হবে। আর যদি না বুঝেন তাহলে তো আমি বকবক করে লাভ নেই। আচ্ছা, এখন আসেন আমরা তাহলে নবী আর রাসূলের একটু পরিচয় শুনি, এরপর থেকে প্রশ্নগুলো আপনারা পারবেন কিনা দেখি। যাদের প্রতি কিতাব ও শরীয়ত সহিফা নাজিল হয়েছে তাদেরকে রাসূল বলা হয়। যাদের প্রতি কি? কিতাব ও কিতাব শরীয়ত। এবং শরীয়ত নাযিল হয়েছে। হ্যাঁ। কিতাব কিতাব এবং এবং শরীয়ত যাদের নাযিল প্রতি হয়েছে কোনো তাদেরকে কিতাব রাসূল বলা হয়। নাজিল হয় নাই, যাদের প্রতি কোনো কিতাব নাজিল হয় নাই তাদেরকে কি বলা হয়? নবী বলা নবী হয়। বলা হয়। নবী বলা হয়। এখন আপনার প্রশ্ন মনে মনে আসতে পারে যে তাহলে যাদের প্রতি কিতাব নাজিল হয় নাই তারা দায়িত্ব পালন করছে কেমনে? তারা মূলত পূর্ববর্তী তারা যে রাসূলের উপর কিতাব নাজিল হয়েছে তারা ওই রাসূলেরই কি করেছেন, ওই কিতাব অনুযায়ী দাওয়াত অনুসরণ করছে। পরিচালনা করেছেন। তাহলে আমাকে একজন বলেন তো, রাসূল কাদেরকে বলা হয়? বলেন। যাদের প্রতি কিতাব নাজিল হয়েছে তাদেরকে রাসূল বলা হয়। যাদের প্রতি কিতাব যাদের নাজিল উপর হয়েছে। নতুন কিতাব কিতাব ও এবং শরীয়ত নতুন সহিফা শরীয়ত নাযিল হয়েছে তাদেরকে রাসূল বলা হয়। তাহলে আমি বলছিলাম, বলেন তো সকল নবী কি? সকলে নবী। রাসূল না, সকল নবী কি নয়? সকলে নবী। রাসূল নয়। রাসূল নয়। রাসূল নয়। সকল রাসূল নয়। কি? নবী। নবী। সব রাসূল রাসূল কি? নবী। নবী। ক্লিয়ার? পারবেন? এখন যদি আপনাকে প্রশ্ন পারবো ইনশাআল্লাহ। করা হয়, ইনশাআল্লাহ। হুম, যে যাদের উপর শরীয়ত নাজিল হয়েছে তাদেরকে কি বলা হয়? উত্তর কি হবে? রাসূল বলা হয়। আর যাদের উপর শরীয়ত নাজিল হয় নাই তাদেরকে কি বলা হয় বলেন তো? নবী বলা হয়। হ্যাঁ, আপনারা সবাই রেসপন্স করেন, তা না হলে তো আপনি তো শুধু অনলাইন মনে করবেন কি অনলাইনে শুধু বসে বসে দেখলাম আর কমেন্ট করলাম। কমেন্টে ক্লাস কিন্তু আমি নিচ্ছি না। কনভারসেশন করতে হবে, কথা বলতে হবে, না বুঝলে জিজ্ঞাসা করতে হবে। যতবার বুঝবেন না ততবার বুঝিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জি আপনারা ভালোই বুঝতেছেন মাশাআল্লাহ। এরকম বুঝলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন, এখন আসেন কোন নবীর উপর কোন কিতাব কোন ভাষায় অবতীর্ণ হয়েছে এটা আমাদের জানতে হবে না? জি কোন নবীর উপর কোন কিতাব কোন ভাষায় নাজিল হয়েছে এখানে আমি দিয়েছি, দেখেন। হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে তাওরাত। কি নাজিল হয়েছে? তাওরাত। তাওরাত। এটা কিন্তু তাওরাত। আপনারা খুব খেয়াল করবেন, সামনে আমি একটা সূত্র বলবো মুখস্থ রাখার, এটা আপনি খেয়াল রাখবেন। এখান থেকে কিন্তু বিগত সালে প্রশ্ন আসছে, উত্তর দিতে হবে কিন্তু, এই জন্য খুব খেয়াল রাখবেন। হযরত মূসা আলাইহিস সালামের উপর কিতাব নাজিল হয়েছে তাওরাত। কি নাজিল হয়েছে? তাওরাত। তাওরাত। তাওরাত শব্দের অর্থ কি? পুরাতন। পুরাতন। এবং কোন পুরাতন। ভাষায় নাজিল হয়েছে? ইব্রানি ভাষায় নাজিল হয়েছে। ইব্রানি। ঠিক আছে, এবার হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছে। কোন কিতাব নাজিল হয়েছে বলেন তো একটু? জাবুর। জাবুর। জাবুর কিতাব নাজিল হয়েছে। এবং অর্থ কি? পান্ডুলিপি। ভাষা কি? পান্ডুলিপি। ইউনানি ভাষায় পান্ডুলিপি। নাজিল হয়েছে। ইউনানি। এবং এরপরে ইউনানি। ঈসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়েছে? ইনজিল কিতাব নাজিল ইনজিল। হয়েছে। অর্থ কি? সুসংবাদ। ভাষা কি? সুসংবাদ। সুরিয়ানি ভাষায়। তার মানে ইব্রানি, ইউনানি, সুরিয়ানি। অর্থটা আসে না অনেক সময়, অর্থটা আপনাকে মনে রাখতে হবে। ইব্রানি, ইউনানি, সুরিয়ানি। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনটা নাজিল হয়েছে? কোরআন। কোরআন। আমাদের উপর কোন কিতাব নাজিল হয়েছে বলেন তো দেখি? কোরআন। কোরআন। কোন ভাষায়? আরবি ভাষায়। আরবি ভাষায়। আরবি ভাষায়। যাক মাশাআল্লাহ, আপনারা তো ভালোই বুঝতেছেন। আচ্ছা, এখন এখানে কোন নবীর উপর কোন কিতাব নাজিল হয়েছে এবং কোন ভাষায় নাজিল হয়েছে এটা মুখস্থ থাকতে হবে। এখন এটা তো আপনাদের এখন মুখস্থ থাকবে না। এই মুখস্থ না থাকে যেন সহজে আপনারা মুখস্থ রাখতে পারেন, এই জন্য 4টা শব্দ মুখস্থ করবেন প্রথমে। কয়টা শব্দ? চারটা। 4টা। 4টা। কয়টা বলেন? 4টা শব্দ। 4টা। 4টা। হ্যাঁ, আমি একটু 4টা। বলি, এরপর আপনার বলবেন 2-3 বার করে, এক একজন মাইক চালু রেখে বলবেন। হ্যাঁ, তাম কোয়াম, অনেকে ফাম বলে, আমি কোয়াম দিয়ে শুরু করছি। তাম কোয়াম জায়েদ আসা, তাম কোয়াম জায়েদ আসা। বলেন। তাম তাম কুয়াম। কোয়াম জায়েদ আসা। তাম কোয়াম জায়েদ আসা। তাম কার কোয়াম কার জায়েদ মুখস্থ আসা। হয়েছে তাম দেখি? কোয়াম জায়েদ আসা। হাত উচ্চারণ করেন, কার কার মুখস্থ হয়েছে? তাম কোয়াম জায়েদ আসা। বলেন, এরপর কে? বলেন, আরেকজন বলেন। তাম তাম কোয়াম জায়েদ আসা। আচ্ছা, তাহলে এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। এখন এই তাম কোয়াম জায়েদ আসা যদি আপনার মুখস্থ থাকে, তাহলে কোন নবীর ওপর কোন কিতাব কোন ভাষায় নাজিল হয়েছে এটা আপনি আর কোনোদিন ভুলবেন না। এখন আসেন তাম, তাতে তাওরাত, তাতে কি? বলেন। তাওরাত। তাওরাত। আইনে ইবরানি, আইনে কি? ইব্রানি। ইব্রানি। ইবরানি ভাষায়। মিমে মুসা আলাইহিস সালামের উপর। মুসা। তাহলে একটা মনে রাখবে, প্রথম অক্ষর হলো কিতাবের নাম, দ্বিতীয় অক্ষর মাঝখানের অক্ষর হচ্ছে কোন ভাষায় নাজিল হয়েছে, সর্বশেষ অক্ষর যার উপর নাজিল হয়েছে। তাহলে তাম, তাতে কি হবে? তাওরাত। 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 তাতে কি? তাওরাত। 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 এরপরে আইনে ইব্রানি ভাষায় মিমে মুসা আলাইহিস সালামের উপর কি হয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাজিল নাজিল হয়েছে। হয়েছে। এবার আসেন কোরআন। কোরআন মানে হচ্ছে কফে কোরআন, কফে কি? কোরআন। 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 আইনে আরবি ভাষায় নাজিল হয়েছে। মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। বুঝতে পারতেছেন আপনারা?
জি জি মনে রাখা সহজ মনে হয়? জি মনে জি হচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে? কম। কঠিন মনে জি হচ্ছে? মনে হয়। একটু পড়তে হবে। সহজ। জি আচ্ছা, না। এবারে জায়েদ। জায়েদ নামে তো আপনারা আরবিতে ব্যাকরণের যত পরিমাণ উদাহরণ লিখছেন, এ তো মানে ইতিহাসে শেষ নেই। আচ্ছা, জায়েদ। জাতে জাবুর। জাতে কি বলেন? জাবুর জাবুর। ইয়াতে ইউনানি। ইয়াতে কি? ইউনানি ইউনানি ইউনানি। 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 দাতে দালে দাউদ দাউদ আলাইহিস আলাইহিস সালাম। সালাম। এরপর আসেন আসআ। আলিফে আলিফে ইনজিল। ইনজিল। সরি, এটা আলফ কি হয়ে গেছে? ঈসা। কি হবে? ইনজিল। আলফ ইনজিল। আলফ ইনজিল। ইনজিল। এরপরে বলেন তো সিনে কি? সুরিয়ানি সুরিয়ান। সুরানি। সিনে কি? সুরানি। সুরিয়ানি। আর আইনে ঈসা। আইনে কি? ঈসা। ঈসা ঈসা। আলাইহিস সালামের উপর। তাহলে আপনি যদি এই চারটি শব্দ মুখস্থ রাখেন, তাম কোয়াম জায়েদ আসা, তাহলে এখান থেকে যদি প্রশ্ন করা হয়, তাহলে আপনি উত্তর দিতে পারবেন তো ইনশাল্লাহ? পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পারবেন? তখন কম যায় আসা। হ্যাঁ, আচ্ছা মুখস্থ করে ফেলবেন। ছোট আলাম দুস্তরের মতো, যেন এখান থেকে প্রশ্ন আসছে কোনোভাবেই যেন আপনি মনে না করেন এটা কি ইব্রানি হবে। আবার মনে করেন আপনার প্রশ্ন আসলে জাবুর, এটা কি ইব্রানি হবে নাকি সুরিয়ানি হবে নাকি ইউনানি হবে, কনফিউশনে পড়া যাবে না। জাবুর মানে জায়েদ। হ্যাঁ, জাতে জি জাবুর, ইয়াতে ইউনানি, জায়েদ যাবো। দালে দাউদ আলাইহিস সালামের উপর। ক্লিয়ার? জি ক্লিয়ার? জি হ্যাঁ। তাহলে আমরা মোটামুটি তো বুঝতেছি নাকি? পড়া বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। বুঝতেছেন? বুঝতে হবে। এবং জি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপনাদের কাছে এখন মনে হচ্ছে যে সময় তো অনেক আছে, এখনো 6-7 মাস সময় আছে। বিশ্বাস করেন, আপনি ডায়েরিতে লিখেও রাখতে পারেন, আপনার এই সময়টা দেখতে দেখতে চলে যাবে, আপনি টেরই পাবেন না। লাস্টে হতাশ হয়ে যাবেন। লাস্টে কি হয়ে যাবেন? হতাশ হতাশ। হয়ে যাবেন। ইসলামী বিশ্ববিদ্যালয় পরীক্ষা সহজ, এটা ঠিক আছে। অন্য বিশ্ববিদ্যালয় থেকে দ্বি ইউনিটে চান্স পাওয়া অনেক সহজ, এটা ঠিক আছে। কিন্তু পড়তে হবে নিয়মিত। আমি আপনাকে বলতে পারি, আপনি যদি এখন থেকে নিয়মিত 1 ঘন্টা, বেশি না ভাই, 1 ঘন্টা করে সময় দেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রতিদিন পড়েন নিয়মিত, এবং ক্লাসগুলো করেন, আমরা যে ক্লাসগুলো নেই ক্লাসগুলো করেন, এবং বিশেষভাবে সাপ্তাহিক যে পরীক্ষাগুলো হবে, আমি কিন্তু বারবার আপনাদেরকে পরীক্ষার কথা বলতেছি, কারণ আপনারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে অভ্যস্ত না। আপনারা এতদিন তো আলিমে পরীক্ষা দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভিন্ন। নিয়মিত যদি পরীক্ষা দেন, যে কোচিং এ ভর্তি হন না কেন, নিয়মিত সাপ্তাহিক পরীক্ষাগুলো দিতে হবে, মাসিক পরীক্ষাগুলো দিতে হবে। এবং শেষে বিশেষ করে আপনারা যদি ব্রিলিয়ান্স একাডেমিতে যুক্ত হন, আপনাদের জন্য সবচেয়ে একটা সুযোগ কি জানেন? আমরা যেটা গত বছর দেখেছি, গত বছর আমরা 3 জন ছাত্রকে আমরা রেখেছিলাম, তারা 20 দিন আগে আমার কাছে এসেছিল, তখন পরিকল্পনা ভাবে ছিল না। আহ, আচ্ছা, একজন হাত উত্তোলন করছে, আমরা প্রশ্ন নিব লাস্টে, হ্যাঁ একটু। তো 20 দিন রাখার পর আলহামদুলিল্লাহ সে 20তম হয়েছে, এবং যে ছেলেটা 116তম হয়েছে সেও একই নাম্বার পেয়েছে। একই নাম্বার পেয়েছে, অর্থাৎ সেও 59 পেয়েছিল, কিন্তু তার রেজাল্টে অনেক কম, রেজাল্টে 32 না 33 যেন ছিল, যার কারণে সে 116তম হয়ে গিয়েছে। ঠিক আছে। তো এই বছর আমরা যে সুযোগটা রেখেছি সেটা হলো শেষ মাসে, শেষ মাসে অফলাইনে কেউ যদি আসতে চায় যে আমার বাড়িতে পড়াশোনা হচ্ছে না, এখানে আসলে দেখবেন কি 24 ঘন্টা রুটিনের উপর পড়াশোনা আপনারা করতে পারবেন। আচ্ছা, সেগুলো না যাই, হ্যাঁ হাত উত্তোলন করছে, হ্যাঁ তাজুল হক। জি বলেন, কি বলবেন? আর কি কি হবে বলবেন? ওটা? আচ্ছা, হয়তো এমনি হাত উত্তোলন হয়ে গেছে আর কি। আচ্ছা, তাহলে আমরা শুনেন, আমাদের কিন্তু লাইনটা হয়তো 5 মিনিট পর কেটে যাবে। আমরা বলেছিলাম যে জুম মে ক্লাস নাই একটা ভেজাল, যে লাইনটা কেটে যায়। তো আপনারা কি করবেন, আবার লিঙ্ক দেওয়া হবে, আপনারা কিন্তু যুক্ত হবেন, ক্লাসটা শেষ করতে হবে। বুঝতে পেরেছেন? চলে যান না কিন্তু, হ্যাঁ, জি শেষ করেন। জানেন, এখান থেকে কিছুটা শিখেন, কারণ এখান থেকে প্রশ্ন আপনার আসবে, মাস্ট বি। আমি যে ক্লাসটা নিচ্ছি এই বিষয় থেকে প্রশ্ন আপনাকে অবশ্যই দিবে, এই জন্য আপনার এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বললাম যে বড় যে আসমানি কিতাব 4খানা, যে 4জন নবীর উপর নাজিল হয়েছে, এটা সহজে মুখস্থ রাখার সূত্রটা কি বলেন তো? তাম কোয়াম তখন জায়েদ কম আসা। যায় আসা। মাশাল্লাহ, আপনারা তো খুব ভালো স্টুডেন্ট, ভালো পারেন। আচ্ছা, এরপরে আসেন, এরপরে যাই, এরপরে আসেন। বাকি যে 100খানা কিতাব ছিল না, 100খানা কিতাব সহিফা, 100 জন নবীর উপর নাজিল হয় নাই। কয়জনের উপর নাজিল হয়েছে? 5 জনের, 4 জনের। হ্যাঁ, কোন নবীর উপর কয়খানা কিতাব নাজিল হয়েছে আমরা একটু দেখি। হযরত আদম আলাইহিস সালামের উপর 10খানা। কয়খানা বলেন? 10খানা। 10খানা। হযরত ঈসা আলাইহিস সালাম, শীস আলাইহিস সালামের উপর 50খানা। শীস আলাইহিস সালামের উপর কয়খানা? 50। 50খানা। হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর 30খানা। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10খানা নাজিল হয়েছে। এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। প্রশ্ন আসতে পারে যে হযরত আদম আলাইহিস সালামের উপর কয়খানা কিতাব নাজিল হয়েছে বলেন তো? 10খানা। 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 আচ্ছা, 3 মিনিট পর লাইন কেটে যাবে, আমরা আবার নতুন করে দিব। এই 3 মিনিট আমি একটু প্রশ্ন দিব, আপনারা কারো কোনো বিষয় জানার থাকলে আমাকে একটু প্রশ্ন করেন। এরপর আবার লাইন কেটে দিয়ে আবার নতুন লিঙ্ক দেবো, আপনারা অবশ্যই যুক্ত হবেন। আমাদের ক্লাস শেষ করবো, আর বেশিক্ষণ লাগবে না, বাট আমাদের গুরুত্বপূর্ণ, সামনে গুরুত্বপূর্ণ আছে, এগুলো শেষ করতে হবে, ক্লাসটা শেষ করবেন।
কেউ আবার চলে যায় না, অনলাইন ক্লাস তো স্যার কিছু বলতে পারবেন না, এই জন্য আপনি চলে গেলেন। জি না, ক্লাসটা করবেন। ঠিক আছে, হ্যাঁ বলেন, কারো কোনো প্রশ্ন আছে, কোনো বিষয় জানতে চান বলেন। এমনিতে ক্লাস শেষে কি এই যে কোরআনের কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন আসতে পারে এগুলো একটা ছাড় দেওয়া হবে? হ্যাঁ, আমাদের কোচিং এর মূল বিষয় হলো কি, প্রতিটা ক্লাসের পর আমরা এই যে ক্লাসটা যে পিডিএফ নিচ্ছে, পিডিএফটাই আপনাকে দিয়ে দিব, ক্লাসের রেকর্ডিংটাও দিয়ে দিব প্রতিটা ক্লাসের পরে। হ্যাঁ, এটা নিয়ে টেনশন নাই, এটা তো অবশ্যই দেওয়া হবে। এরপরে আর আচ্ছা কারো ভাইজান, মানে বাসায় পড়ার মধ্যে কোনো বিষয়বস্তু যদি একটু বলতেন আর কি। হ্যাঁ, মানে বাসায় কোন টপিক গুলো আমরা পড়বো, যেহেতু কাছে কোনো বই নাই আমাদের আর কি, জাস্ট মানে আলিমের যে বইগুলো এটাই আছে, অন্য কোনো বই নাই। আচ্ছা, এখন হচ্ছে যে আপনাদের বিশ্ববিদ্যালয়ে তিনটা গাইড হয়, মানে ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় তিনটা গাইড হয়, একটা হচ্ছে সাকসেস গাইড, একটা দিগন্ত গাইড, একটা হচ্ছে আলহাদি গাইড। এই তিনোটা গাইডই ভালো। কি বললাম বলেন তো, তিনোটা গাইডই ভালো। আপনি আল যে কোনো হাদি। একটা যদি গাইড সংগ্রহ করতে চান, যে না আমার কাছে কোনো গাইড নাই, এটা গাইড সংগ্রহ করে রাখতে চাই, তো সেক্ষেত্রে যে কোনো একটা গাইড আপনি সংগ্রহ করতে পারেন, তিনোটাই ভালো, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা সংগ্রহ করতে পারেন। ঠিক আছে। আর বিশেষ করে এখন গাইড বের হয় না, এটা গাইড আরো কিছুদিন পর বের হবে। এই জন্য এখন আমরা যে পিডিএফ গুলো দেবো, পিডিএফ গুলো আপনি পড়েন, এটাই আনাফ আপাতত। ঠিক আছে, এরপরে যখন যেটা লাগবে সেটা তো বলে দিব। তো আপাতত আপনারা আলিমের বই, যার কাছে বই নেই তারা আপনারা আপনাদের আলিমের যে বইগুলো আছে, অর্থাৎ আপনাদের ইতিহাস বইটা পড়তে পারেন। এখান থেকে অনেক প্রশ্ন আছে, ফিকহার যে মৌলিক যে জ্ঞানগুলো ওগুলো আপনারা জানতে পারেন। তো এখানে তো ফিকহার মূল বিষয় আসবে, ঠিক আছে, ওইভাবে বিস্তারিত আসবে না, তো ওই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানবেন। এরপরে আর কারো কোনো প্রশ্ন? ভাই আমাদের ভাই আমাদের যে রেগুলার পরীক্ষা হয় আজকে, মানে ওটা কি টপিক ভিত্তিক পরীক্ষা হবে বা প্রতি ক্লাসের স্পেসিফিক কোনো পরীক্ষার ব্যবস্থা আছে? আচ্ছা, আমি বলি আমরা যে পরীক্ষা মানে আমরা যে পরীক্ষাগুলো নেব সেটার সম্পর্কে। জি জি, এটা কি আচ্ছা, আমরা সাপ্তাহিক পরীক্ষা পরীক্ষা হচ্ছে নাকি প্রতি না সপ্তাহে প্রতি নেব। ক্লাসে? প্রতি সপ্তাহে কোনটা দেবো, প্রতি সপ্তাহে যে আপনার তিনটা ক্লাস হবে, তিনটা ক্লাসের উপর একটা পরীক্ষা হবে। পরীক্ষাটা গুগলের মাধ্যমেই হবে। হ্যাঁ, এই পরীক্ষা হবে। আবার প্রতি মাসে যে সামগ্রিক একটা পরীক্ষা হবে, ইবির কোশ্চেন প্যাটার্ন 80 মার্কের, প্রতি মাসে। প্রতি সপ্তাহে তো হতে থাকবে, শুক্রবার একটা পরীক্ষা হবে। আপনি যে তিনটা ক্লাস আপনাদের নিলাম, আপনারা কি বুঝলেন এটা আমার বুঝতে হবে না? কারণ আপনাকে তো চান্স পেতে জি জি। হবে। আপনি যদি মনে করেন যে অনলাইন কোচিং এ ভর্তি হয়েছি, মন চাইলে ক্লাস করলাম, মন না চাইলে করলাম না, ভাইরা পড়া দিল, আমি পড়াগুলো আদায় করবো না, আমার চান্স হইলে হয়েছে, না হলে নাই, তাহলে আমি মনে করি বিলিয়ন্স একাডেমিতে আপনার আসার দরকার নেই। আপনার যেখানে ভালো মনে হয় সে অন্য জায়গায় ভর্তি হন, কারণ বিলিয়ন্স একাডেমিতে আপনি যুক্ত হওয়া মানে আপনার পড়া অবশ্যই আমি নিব। এবং আপনাদের একজন, এবং যে কোনো বিষয় না বুঝলে তো সার্বক্ষণিক কি দেবো, রেজাল্ট খারাপ করলে আমি তাকে ফোন দেই, কেন রেজাল্ট সে খারাপ করছে, একটু প্যারা দিই আর কি। কারণ আপনার স্বপ্নটা যেন বাস্তবায়ন হয়। আমার তো স্বার্থ নেই, আপনার স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, এই আর কি। তাহলে বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের উপর কয়খানা কিতাব নাজিল হয়েছিল? 10খানা। আদম আলাইহিস সালামের উপরে 10। 10খানা। কয়খানা? 10খানা। 10খানা। যাক। ইদ্রিস আলাইহিস সালামের উপর কয়খানা বলেন? 30খানা। 50খানা। ইদ্রিস কয়খানা? 30খানা। 30। 30খানা জি। যাক, মাশাআল্লাহ, আপনারা তো বুঝতেছেন তাহলে। আচ্ছা, এখন আসেন আমরা চলে যাই। আমরা মোটামুটি আহ কিতাব কোন কিতাব কার উপর নাজিল হয়েছে, কিতাব কয়খানা ছিল, এগুলো আমরা কি বিস্তারিত মোটামুটি পড়েছি। এখন প্রশ্ন আসছে তো আপনারা পারবেন ইনশাল্লাহ নাকি? পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, পারতে হবে। আচ্ছা, এখন আসেন আল কোরআন কি। আমরা এখন আল কোরআনের পরিচয় জানবো। আল কোরআন সংক্ষেপে যদি আমি পরিচয় বলি, আল কোরআন মহান আল্লাহর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। কি বলেছে বলেন তো সংক্ষেপে? আল কোরআন মহান আল্লাহর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটি, উত্তর কি হবে বলেন তো? আল আল কোরআন। কোরআন। এবং আল্লাহর সর্বশেষ কিতাব কোনটি, উত্তর কি হবে বলেন? আল কোরআন। আল কোরআন। কোরআন। আল কোরআন। পারবেন? প্রশ্ন যে আঙ্গিকে করুক না কেন, পারবেন উত্তর দিতে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা হচ্ছে বিস্তারিত জানার ফল। আপনি যদি বিস্তারিত জানেন, তাহলে প্রশ্ন যে আঙ্গিকে হোক না কেন উত্তর দিয়ে আসতে পারবেন। কিন্তু যদি মুখস্থ শুরু করে যান, তাহলে অনেক সময় কি প্রশ্ন ঘুরাই দিলে আর সম্ভব না। কি বলেন? আচ্ছা, এখন আসেন আল কোরআন শব্দের উৎপত্তি ও অর্থ। আল কোরআন শব্দের উৎপত্তি এবং অর্থ। দেখেন, আল কোরআন দুটি শব্দ হতে, দেখেন আল কোরআন শব্দটি দুটি শব্দ হতে নির্গত হয়। প্রথমে আসেন, আল কোরআন শব্দটি করউন হতে নির্গত হলে অর্থ হবে মাকরুউন। আল কোরআন শব্দটি যদি করউন, কফ র হামজা, করউন হতে নির্গত হলে অর্থ হবে মাকরুউন। অর্থ হবে কি বলেন তো? মাকরুউন। আগে আরবিটা শেখাচ্ছে, যদি আরবি প্রশ্ন করে, তাহলে আমি যদি প্রশ্নে আসে যে আল কোরআন শব্দটি করুণ হতে নির্গত হলে
অর্থ কি হবে যদি আরবিতে দেয়া থাকে? মাকরুউন, মাকরুনুন, হ্যাঁ, মাকরু, ঠিক আছে, কিংবা করউন, তখন কি হবে? উত্তর কি হবে বলেন তো? মাকরুন। হ্যাঁ, মাকরুন শব্দের বাংলা অর্থ কি? পঠিত অথবা অধিক পঠিত। অধিক। হ্যাঁ, পঠিত কিংবা অধিক পঠিত, তার মানে হচ্ছে কোরআন শব্দটা, মানে কোরআন সবচাইতে পৃথিবীর বুকে যত কিতাব আছে সবচাইতে কোন কিতাব বেশি তেলাওয়াত করা হয় বলেন তো? কোরআন। 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 প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব তিলাওয়াত করতেছেন, ফজরের পরে হেফজখানে তো 24 ঘন্টায় তিলাওয়াত চলে, কি বলেন, রাত 3টার সময়ও। আচ্ছা, এরপরে আসেন করউনের আরেকটি অর্থ, করনুন। কোরআন শব্দটি যদি কফ র নুন হতে নির্গত হয় তাহলে অর্থ হবে মাকরুনুন। কি অর্থ হবে বলেন তো? মাকরু মাকরুনুন। যার অর্থ হচ্ছে মিলিত, যুক্ত অথবা সংযুক্ত। কোরআন মিলিত না একটা আয়াতের সাথে আরেকটা মিলিত? ছন্দের কত মিল, আল্লাহ কত সুন্দর বলছেন, ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। এই যে তা বর্ণের একটা মিল, আবার শেষে হা বর্ণের মিল, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা। এই যে যে মিল, সংযুক্ত, প্রতি আয়াতের সাথে আরেকটা আয়াতের যে মিল, এই জন্য কোরআন মাকরুনুন অর্থ মিলিত সংযুক্ত অর্থও হয়। বুঝতে পেরেছেন? জি। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আল কোরআন শব্দটি দুইটি ভাব, আল কোরআন শব্দটি মাসদার, এটা দুইটা ভাব থেকেই আসে, একটা হচ্ছে ভাবে নাসরা আর একটা হচ্ছে ফাতাহা। কয়টা ভাব থেকে আসে? দুইটা। দুটো দুটি ভাব ভাব। থেকে। এখন যদি প্রশ্ন দেওয়া হয় যে কোরআন শব্দটির ভাব কি, ক দেওয়া হলো নাসরা, খ দেওয়া হলো দরবা, গ দেওয়া হলো ফাতাহা, ঘ নম্বর দেওয়া হলো ক এবং গ, উত্তর কি হবে বলেন তো? ঘ নাম্বার। ঘ নম্বর উত্তর হবে। অনেকে এখানে অনেকে ভুল কি নাম্বারটা। করে? হ্যাঁ, এখন অনেকে ভুল কি করে, অনেকে প্রথমে যখন দেখে এই নাসরা দিয়ে দিচ্ছে তেমন হয়ে গেছে আর নিচের কটা পড়ে না, অ্যান্সারটা দিয়ে আসে, তখনই ভুল হয়ে যায়। এই জন্য এমসিকিউ এখন থেকে একটা জিনিস মাথায় গেঁথে নেন, আজ থেকে বিশ্ববিদ্যালয় পরীক্ষার শেষ হওয়ার একদিন পর্যন্ত এমসিকিউ যখন আসবে, যখন পরীক্ষার হলে যাবেন, 4টা প্রশ্নই পড়তে হবে, ক খ গ পড়ে এরপরে সবচেয়ে বেস্ট উত্তর যেটা, সেই উত্তরটাই আপনাকে দিতে হবে। বুঝতে পেরেছেন? জি। দেখবেন যে 4টা উত্তরই সঠিক। যেমন এই এই বছরে, আগের বছরে একটা প্রশ্ন আসছিল, আইয়ামে জাহিলিয়া অর্থ কি? অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, জাহিলিয়াতের যুগ। উত্তর কি 4টা সঠিক না? কি বলেন? জি। 4টা জি সঠিক তো? আপনারা আলিম বইতে পড়ছেন না 4টাই? এর মধ্যে থেকে জি। বেস্ট উত্তর কোনটা জি সেটা খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আপনাকে ফেলে দেওয়ার, মানে আপনাকে, আপনি যেন আহ, এই উত্তরটা ভুল করেন এই ধরনের কনফিউজ প্রশ্ন আপনাকে দিবে। তো আলহামদুলিল্লাহ ব্রিলিয়ান্স একাডেমির প্রতিটা প্রশ্নের উপরে প্রায় 2500-এর উপরে প্রশ্ন আছে। সেখানে সহজ আছে, কনফিউজ প্রশ্ন আছে, কঠিন আছে, হায়ার লেভেলের কঠিন আছে, হ্যাঁ, যত ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে সেই ধরনের প্রশ্ন করা আছে। আপনার সঙ্গে অবাক হবেন, আলহামদুলিল্লাহ গত বছর আমরা প্রায় 34টার উপরে পরীক্ষা নিয়েছি, এবছর তো 50টা প্লাস নিব। তো গত বছর যারা চান্স পেয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের 20তম আব্দুর রহিম সহ আরো 3-4 জনকে মিলিয়ে আমরা একটা বোর্ড গঠন করে সেখানে তাদেরকে দিয়ে 10টা প্রশ্ন করিয়েছি যে কত ভাবে প্রশ্ন হতে পারে। সেই প্রশ্নগুলো দিয়ে আপনারা এবছর পরীক্ষা দিবেন, যেখানে গাইডের মধ্যে একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নের মিল পাবেন না, মানে একটা প্রশ্ন রিপিট হবে না। আলহামদুলিল্লাহ এতটুকু আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি যে আমাদের এক্সাম গুলো যদি আপনি দেন, আলহামদুলিল্লাহ দেখবেন যে অনেক দূর এগিয়ে যাবেন, অনেক দূর এগিয়ে যাবেন। আচ্ছা, সে কথা জি ক্লাস যখন ইনশাআল্লাহ। পরীক্ষা দিবেন তখন বুঝতে পারবেন, আসতে পর্যায়ক্রমে কথা থেকে কাজ যখন দেখবেন তখন বুঝবেন আর কি। আচ্ছা, তাহলে কোরআনের অর্থ কয়টি হয়? পঠিত, অধিক পঠিত, মিলিত, যুক্ত, সংযুক্ত, এগুলো মনে রাখবেন, হ্যাঁ। কোরআন দুইটি শব্দ হতে নির্গত জি। হয়, করউন অথবা করনুন। ক্লিয়ার? জি। আমরা ক্লাস জি। প্রায় শেষের দিকে চলে আসছি। এবার আসেন আল কোরআনের পারিভাষিক অর্থ। আল কোরআনের পারিভাষিক অর্থ, পারিবেশিক অর্থ। পারিভাষিক অনেক অর্থ আছে, এখানে আমি একটু সহজতা দিয়েছি। সহজ মানে হচ্ছে আপনারা আলিমে যেটা লিখে আসছিলেন নুরানুরে, আল কোরআনুল মুনাজ্জালু আলা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবা ফিল মাসাহিফিল মানকুলি আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। নুরানে পড়ছিলেন, মনে আছে নাকি ভুলে গেছেন? ও জি নুরান পরীক্ষা হয়েছে আপনাদের? মনে আছে। আচ্ছা, মনে থাকলেই হয়েছে। তাহলে কোরআন হচ্ছে আল কোরআন, কোরআন আল মুনাজ্জাল, এটা অবতীর্ণ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কার উপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল আল্লাহ মাকতুবা রাসূল। লিপিবদ্ধ হয়েছে, ফিল মাসাহিফি গ্রন্থকারে, আল মানকুলি আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন সন্দেহাতীত ভাবে, কোনো সন্দেহ ছাড়া
পরিপূর্ণ ক্রমধারায় হুম আমাদের নিকট আগত হয়েছে এবং যা পঠন ও ইবাদত হিসেবে গ্রহণযোগ্য। এটা একটু বেশি অর্থ দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনাকে বাংলাটা মাথায় থাকে, বাংলাটা মাথায় রাখবেন। যদি পারিভাষিক অর্থ এভাবে চাওয়া হয় যেন আপনারা উত্তরটা দিয়ে আসতে পারেন। ক্লিয়ার? জি ক্লিয়ার। হুম আচ্ছা, এরপরে আসেন আল কোরআনের বিষয়বস্তু। এখন আগে একটা প্রশ্ন করে দেখি আপনাদের, আল কোরআনের বিষয়বস্তু কয়টি দেখি, কে বলতে পারেন? বলেন তো, কেউ পারবেন? হ্যাঁ, পাঁচটি। বিশ্ববিদ্যালয়ে যখন তিনটে। প্রশ্ন আসবে যে আল কোরআনের বিষয়বস্তু কি, তখন উত্তর হবে একটি, সেটা হচ্ছে মানুষ। শুনেন, জি জি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেক প্রশ্ন আপনারা আপনারা আসমাউল খমসা পড়ছেন না? আসমাউল খমসা, আসমাউস সিত্তাতুল মুকাব্বারা, আসমাউস সিত্তাতুল মুকাব্বারা পড়ছেন 6টি? জি জি জি। বিশ্ববিদ্যালয়ে যখন আসমা আসবে সিত্তুল তখন মুকাব্বারা। স্যারের পরিভাষা হবে আসমাউস সিত্তা, 6টি না 5টি। আসমাউল খামসা, স্যারের পরিভাষা কি? আসমাউল খমসা। হামসা। কিছু কনফিউজ প্রশ্ন আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো কোরআনের বিষয়বস্তু কি? মানুষ। কোরআনের বিষয়বস্তু কি? মানুষ। এখন দেখেন, এখানে আল্লাহ, আমরা একটা আয়াত এনেছি, আয়াতটা মোটামুটি আপনার জানা থাকলে আপনি বুঝতে পারবেন যে কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এখন আপনারা বলবেন ভাই এটা তো অর্থ দিলেন না। এবছর প্রশ্নে অর্থাৎ এই যে 23 সালে আপনাদের আপনারা পরীক্ষা দিবেন, তার আগের ব্যাচ অর্থাৎ 23-24 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের অধিকাংশ প্রশ্নই বাংলা প্রশ্নটাকেই একই করছে কিন্তু আরবি করে ফেলছে। বাংলা প্রশ্নটাকে কি করছে? আরবি করে আরবি করে আরবি করে ফেলছে, ফেলছেন। বাংলায় দেয় নাই যাতে ছাত্ররা বুঝতে না পারে। এর মানে স্যাররা কি নিল, যে যারা একটু আরবি মোটামুটি বুঝে, যারা একটু আরবি মোটামুটি বুঝে তাদেরকে বেছে বের করে আনার। এই জন্য এখানে কিছু কিছু আমরা আরবি ট্রাম বুঝাই, আরবি আয়াত দেয়, আরবি বিষয় দেয়, যাতে আপনারা আরবির সাথে আহ পরিচিত হন। আচ্ছা, এখন আমি একটু অর্থ করে দিই। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা, আমি আমার আমানতটা পেশ করলাম, অর্থাৎ কোরআনকে আল্লাহ পেশ করলেন কাদের কাছে? আলাস সামাওয়াত, আসমানের আলাস কাছে, সামাওয়াত, ওয়াল আরদে, জমিনের কাছে, ওয়াল জিবাল, জমিনে, পাহাড়ের কাছে, ফাআবাইনা পাহাড়ে। ইয়াহমিলনাহা, তারা এটা গ্রহণ করতে অস্বীকার করলো, ওয়াশফাকনা মিনহা, তারা ভীত সংক্রান্ত হয়ে গেল, মানে ভয় পাচ্ছে। কোরআন তো যাইতাই জিনিসটা, কোরআন তো অনেক ভারী। কি বলেন? ভারী মানে কি, এটা অনুযায়ী জীবন পরিচালনা করা অনেক কঠিন। কি বলেন? কঠিন না? নাহলে তো আমরা করতামই। সহজ, বাট আমরা করি না। এরপরে উপর আসেন, আমল করা। হুম ওয়াহামালাহাল ইনসান, কিন্তু কি করলো? মানুষ এটা গ্রহণ করলো। ইন্নাহু কানা, নিশ্চয়ই, যলুমান জাহুলা, মানুষ জালেম এবং অজ্ঞ। আল্লাহ এটা কেন বললেন? কারণ মানুষ জানার পরে এই অনুযায়ী আমল করবে না, কোরআন সম্পর্কে তাদের জ্ঞান থাকবে না। দেখবেন সকল বিষয় জানে কিন্তু কোরআন সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। কিন্তু এই কোরআনই সবচাইতে শ্রেষ্ঠ কিতাব। তাহলে এখানে আমাদের মূলত কি, প্রশ্নটা কেমনে আসতে পারে, আমি কেন আয়াতটা দিলাম? প্রশ্ন যদি দেয় ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল রাখেন জিবালি রাখেন, আমি সাইড রাখেন। ফাআবাইনা। আচ্ছা, কে যেন আওয়াজ করতেছেন, আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে। এরপরে কেউ আমি প্রশ্ন করলে আপনার একটু উত্তর দিবেন আনমিউট করে। দেখেন, প্রশ্ন যদি আসে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই আয়াত দ্বারা কি বুঝিয়েছে? ক নম্বরে সামাওয়াত, আসমান। গ নম্বরে জমিন। গ গ নম্বরে আল জিবাল, পাহাড়। আর ঘ নম্বরে আল ইনসান, মানুষ। উত্তর কি হবে বলেন তো? মানুষ। 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 আপনি একটা অর্থ মোটামুটি আপনার আগে থেকে জানা আছে। কাজে কাজে প্রশ্ন প্রশ্ন এভাবে আসতে পারে, আল কোরআনে আলোচ্য বিষয় কি? মানুষ। আবার এই আয়াত দিতে পারে যে আয়াত দ্বারা উদ্দেশ্য কাদের। এখন আপনি প্রথমে আয়াতটা পড়ে দেখলেন আস সামাওয়াত, ওরে বাবা, এখানে তো আসমান আছে, ওয়াল আরদ, জমিনও আছে, তাহলে মনে হয় আসমান হবে, জমিন হবে, ওয়াল জিবাল, পাহাড়ও হবে, কিন্তু হলো না। আপনাকে কনফিউজ করে ফেলবে, এই জন্য আপনাকে একটু বিস্তারিত জানতে হবে। একটু বিস্তারিত যদি আপনি জানেন, আপনার বিশ্ববিদ্যালয়ের চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বুঝছেন? জি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, কারো কারো মতে, কারো কারো মতে এই কোরআন আলোচ্য বিষয় আর 4টি, যেমন যেমন মাউদু আল কোরআন, কোরআন আলোচ্য বিষয় আছে তাওহীদ, তাওহীদ ওয়াল রিসালা, হ্যাঁ রিসালাত, ওয়াল আহকামুশ শরিয়া, শরিয়াতের বিধিবিধান, ওয়াল কাসাস, কাসাস মানে ঘটনা। এটাও অনেক ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ে যদি আসে আল কোরআনের বিষয়বস্তু কি, তখন মানুষ হবে। আবার যদি বলে অধিকাংশ আলেমের মতে কি হবে, তখন এই 4টি হবে। ঠিক আছে? তা মোটামুটি আপনার বিস্তারিত জানা হলো। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটু মিউট আনমিউট করে আপনি কথা বলবেন, আমি সবাইকে মিউট করে দিয়েছিলাম। আচ্ছা, আমরা একটু সর্বশেষ যাই।
এরপরে আমরা আমাদের প্রশ্নে 6টা প্রশ্ন আমরা বাকি রেখেছিলাম এই ক্লাসের উপরে বিগত সালে এসেছে, সেই 6টি প্রশ্ন উত্তর আপনারা দিবেন। আচ্ছা, এখন আসেন কোরআন। কোরআন সম্পর্কে আপনার কিছু বেসিক তথ্য থাকতে হবে, এখান থেকে প্রশ্ন প্রায় বছর রিপিট হয়। আমি কোরআন লিখেছি, কোরআনের পাশে তীর চিহ্ন দিয়েছি কয়েকটা, দেখেছেন? দেখতে পাচ্ছেন আপনারা? একটু জানান মিউট জি করে। জি দেখতে পাচ্ছি। জি, আচ্ছা, দেখতে পাচ্ছি। প্রথমে আমরা কোরআন থেকে শুরু করি। আল কোরআন। আল কোরআনের সূরা কয়টি? 114টি 114টি। কয়টি? 114টি। হ্যাঁ, এখন যেটা বলবো এটাই আপনারা অধিকাংশই ভুল করেন। প্রশ্নে আছে আল কোরআনে আয়াত কতটি? আমাদের প্রসিদ্ধ মত হয়ে গেছে 6666টি। কত? 6666টি। এখন এইটা উত্তরটা যদি আপনি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে দাগায় আসেন তাহলে আপনি মারা খাইছেন। তাহলে মারা খাইছেন মানে কি, এই উত্তর আপনার হবে না। যদি প্রশ্ন আছে আল কোরআনের আয়াত কয়টি, উত্তর হবে 6236টি। কয়টি বলেন? 6236। 6236টি। এরপরে যদি সাদা প্রশ্ন করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে কোরআনে আয়াত সংখ্যা কত, তখন উত্তর হবে 6666টি। ক্লিয়ার? জি বুঝতে পেরেছেন? জি ভাই। জি পারেন নাই? 6236 কার? এটা হচ্ছে সাধারণ কোরআনে আয়াত গুনলে আপনি 6236টি পাবেন যদি সিম্পল ভাবে বিশ্ববিদ্যালয়। আমি আগেও বলছি বিশ্ববিদ্যালয় যদি প্রশ্ন করে যে কোরআনে আয়াত সংখ্যা কত, তখন উত্তর হবে 6236টি। কি বলছি বলেন তো? 6236টি। হ্যাঁ, তখন 6666 দেবে না সাধারণ প্রশ্নে। যদি উল্লেখ করে দেয় যে কোরআনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে কোরআনে আয়াত সংখ্যা কত, তখন লিখবেন 6666টি। ক্লিয়ার? জি। জি আচ্ছা, এখন জি, আসেন ক্লিয়ার। কোরআনের রুকু। কোরআনের রুকু সংখ্যা কত? 540টি। কোরআনের রুকু কয়টি 540। বলেন? 540। 540। এবার মানজিল কয়টি? 540। মানজিল কয়টি? 7টি। 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 এবার আছেন কোরআনের সিজদা। সিজদা যদি সিম্পল ভাবে প্রশ্ন করে বাংলাদেশি প্রেক্ষাপটে যে কোরআনের সিজদা কয়টি, উত্তর হবে কয়টি বলেন তো? 14টি। 14টি। আবার যদি প্রশ্ন করে আবু হানিফা রাহমাতুল্লাহের মতে কয়টি, উত্তর হবে কয়টি? 14টি। 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 হ্যাঁ, এরপরে যদি বলা হয় যে শাফি রহমতুল্লাহের মতে কোরআনের সিজদার সংখ্যা কতটি, তখন উত্তর হবে কয়টি বলেন? 15টি। 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 ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন কোরআনের জি শব্দ ক্লিয়ার। সংখ্যা কত? কোরআনের শব্দ হচ্ছে 77,439টি। কোরআনের শব্দ কয়টি? 77,439টি। এগুলো আপনারা মনে রাখবেন, মুখস্থ করবেন, এখান থেকে প্রশ্ন হয়, বিগত সালে প্রশ্ন আসে, একটু পরেও আসবে। আমরা যখন 6টা প্রশ্ন বাকি রেখেছেন আপনাদের জন্য, যে ক্লাস পরে আপনারা উত্তর দিবেন। আচ্ছা, এরপরে আসেন কোরআনের হরফ কয়টি? কোরআনে হরফ হচ্ছে 3,23,000। বলেন 3,23,671টি। 3,23,671টি। এরপরে আসেন কোরআনের সূরাগুলি। কোরআন সূরা হচ্ছে অবতীর্ণ আহ, 2 জায়গা, একটা হচ্ছে মক্কা, একটা হচ্ছে মাদিনা। হিজরতের আগে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে মক্কি সূরা বলে। হিজরতের পরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলে। তাহলে আপনারা কোরআনের বেসিক মূল বিষয় জানলেন। আসমানি কিতাব সম্পর্কে আপনাদের যতটুকু তথ্য দিলাম, আপনারা কি আমার ক্লাসটি বুঝতে পেরেছেন? একটু বলেন তো। জি নাকি শুধু আমি বকবক করলাম, আচ্ছা, আপনাদের ফায়দা হলো না? মঞ্জুর সম্পর্কে একটু বুঝতে পারছি। ভাই, 7টা মঞ্জুর ভাইয়া সম্পর্কে একটা একটু প্রশ্ন বোঝাই ছিল দিলাম। একটু। আচ্ছা বলেন। 7টা মঞ্জুর মঞ্জিল সম্পর্কে শব্দের অর্থ কি? হ্যাঁ, মানজিল। মঞ্জিল অর্থ কি? হ্যাঁ, মনজিল দেখেন, মনজিল বলেন আর মানজিল বলেন। মানজিল মানে কি, আমরা মানজিল শব্দের অর্থ কি পড়েছি বলেন তো? এসব বিষয়ে পড়ছেন না বলেন? এই বাড়ি। নাজালা ইয়ানজিলু মানজিলু তো অবতীর্ণ হওয়ার স্থান। অবতীর্ণ হওয়ার মানজিলার তো স্থান। বাড়ি। আবার মনজিল অর্থ কি? বাড়ি। ঠিক আছে, জি দুইটা অর্থই হয়। জি এখন আপনি যেটা অর্থ নেন এটা মানে রয়েছে আর কি, মনজিল স্থান আর কি, কিংবা অবতীর্ণ হওয়ার স্থান, যাই বলেন। আচ্ছা, এখন আমরা একটু প্রশ্নগুলোতে চলে যাই। বিগত সালে যে প্রশ্নগুলো আমরা উপরে রেখে এসেছিলাম, আমি আজকে নাম ধরে জিজ্ঞাসা করছি না, বাট তারপরে বলেন। একজন আহ, হাত উচ্চারণ করবেন, যে বলবেন আমি তার নাম বলবো, এরপর বলবেন। আল কোরআনের শব্দের মূল অক্ষর কি? করানুন, করিউন, কুরউন, করউন। 2009-10 শিক্ষাবর্ষে এই প্রশ্নটি এসেছে, বলেন তো। একজন বলেন। কোরআনুন। কয় নম্বর? করউন। এই ঘ যে নাম্বার। করানুন কিন্তু একজন ভুল বলে স্যার, ফেলছেন। ভালো নাম্বার। এখানে হবে করনুন, স্যার, ভালো নাম্বার। আলিফ হবে না। তাহলে ঘ নম্বরটা সঠিক। আগে 4টা পড়বেন, এরপর উত্তর দিবেন। এই প্রশ্নটা 2009-10 শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কি হয়েছে, এসেছে। আচ্ছা, আপনার এরপরে প্রশ্নটা বলেন তো, আল কোরআনের শব্দ সংখ্যা হলো কতটি? 15-16 শিক্ষাবর্ষে এসেছে।
খ ঘ নাম্বার নাম্বার 77,437টি। 77,436টি। আজকে যে খ ক্লাসটা নাম্বার কমন আসতেছে বিগত সালের প্রশ্ন থেকে, খ নাম্বার খ জি। নাম্বার সামনে যদি এই ধরনের প্রশ্ন করে পারবেন উত্তর দিতে? আচ্ছা, এরপরে আসেন। হ্যাঁ, এরপরে আছেন। হ্যাঁ, এবার এরপরে আসেন, নম্বরটা আসেন। এই আদম আলাইহিস সালামের উপর অবতীর্ণ সহিফার সংখ্যা কত এটা বলেন। 10টি। কয়টি? খ নাম্বার 10টি। 10টি 10টি। 10 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপর বলেন হানাফি মাযহাব অনুসারে কোরআনে কারিমের সিজদার আয়াত কতটি? 14টি। 14টি। কয়টি? 14টি। 14টি 14টি। আর শাফি রহমাতুল্লাহ মতে 15টি। 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 এই দেখেন 2012-13 শিক্ষাবর্ষে এসেছে। আপনাকে যে প্রশ্নগুলো করতেছে এই প্রশ্নগুলো কি বিগত সালে প্রশ্ন এসেছে। আর আচ্ছা, এরপরে আসেন 5 নাম্বারটা, আল কোরআন সূরার সংখ্যা কতটি? 114টি। প্রশ্নগুলো সহজ, আপনাদের যদি মাথায় রাখেন, বুঝে পড়েন, মুখস্থ রাখেন, তাহলে উত্তর দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এরপর বসেন। আত তাওরাত কোন ভাষার শব্দ বলেন তো? তাওরাত মানে তাম, বলে দিলাম, এবার বলেন আপনারা। ইব্রানি ইব্রানি আইনে ইব্রানি, আইনে কি ইব্রানি। ইব্রানি মনে থাকবে তো? এটা কত কত শিক্ষাবর্ষে এসেছে? 2011-12 শিক্ষাবর্ষে এই প্রশ্নটি এসেছে। হ্যাঁ, আচ্ছা, এই হলো আমাদের ক্লাস। আজকের কোরআন আমাদের যে ফ্রি ক্লাস ছিল আমরা শেষ করলাম। আপনারা মোটামুটি বুঝেছেন? তাহলে আজকে ক্লাসে আমরা আসলে কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখেছি সেটা হলো বিগত সালে কিছু প্রশ্ন দেখেছি, এবং কোরআনে পুনরায় যদি পেতে হয় কোন বিষয়গুলো সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে সেই বিষয় সম্পর্কে আমরা তথ্য দিয়েছি, আমরা জেনেছি। এরপরে আসমানি কিতাব সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমরা জেনেছি, করেছি, এবং পাশাপাশি কোরআনের পরিচয় জেনেছি, কোরআনের আয়াত সংখ্যা কত, সূরা কয়টি, রুকু কয়টি, সিজদা কয়টি, এই সংক্রান্ত আমরা মোটামুটি ধারণা নিয়েছি, পড়েছি। এই হচ্ছে আজকের ক্লাসের সারসংক্ষেপ। আপনারা তো ক্লাস করলেন, আসলে আপনাদের ক্লাস কেমন লেগেছে আমি একটু শুনতে চাই, নির্দ্বিধায়। খুবই মাশাআল্লাহ। ভালো লেগেছে। আপনারা বলবেন যদি ভালো না লাগে, মাশাআল্লাহ, ভাইয়া মাশাআল্লাহ। ভালো লাগে নাই, বুঝি নাই, ক্লাস ভালো লাগে নাই, বলবেন, কোনো না সমস্যা ভালো নেই। অনেক সুন্দর জাঁকজমকপূর্ণ প্রেজেন্টেশন আর কি, ভাই বোঝানোর একটা প্রশ্ন পদ্ধতি ছিল। অনেক সুন্দর ভাই। হ্যাঁ, কার কি প্রশ্ন একটু বলেন। প্রশ্ন হলো, বড় কিতাবগুলোর মধ্যে তো কোরআন হলো একদম সর্বশেষ কিতাব, কিন্তু 100টা সহিফার মধ্যে সর্বপ্রথম কোন সহিফাটা অবতীর্ণ হয়েছে এবং সর্বশেষ কোনটি? মানে সহিফার ভিতরে জি জি জি। মানে সর্বপ্রথম কোনটা নাজিল হয়েছে, সর্বশেষ কোনটা নাজিল হয়েছে, সহিফার নাম তো ওইভাবে আমার জানা নেই ভাইয়া, তবে আমি জেনে এরপর তোমাকে জানাবো। ওইভাবে আসে না, বিশ্ববিদ্যালয়ে আসে না যে সর্বপ্রথম সহিফার নাম কি, ওইগুলো ওইভাবে উল্লেখ নেই। মানে প্রসিদ্ধ নাম কোনো কিতাব ওইভাবে উল্লেখ আমি পাইনি আর কি। কিংবা আমিও পাই না, এই জন্য মানে মানে ইসলাম প্রশ্নটা জাগছে। বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কোনোদিন এই ধরনের প্রশ্ন আসতে দেখি নাই। ঠিক আছে, এই জন্য আমার জানা নেই। ঠিক আছে। ভাইয়া, ওই যে কোরআনের যে আপনার মূল যে 4টা কিতাব, ওই যে মুখস্থ রাখার যে কৌশলটা বলছিলেন আর কি, আমি নামাজে গেছিলাম তো, ওটা আর কি মিস করছি আর কি, ওটা যদি একটু রিপিট করতেন। আচ্ছা, ওটা হচ্ছে তাম, কোয়াম, জায়েদ, কারণ আসনা। এটা পিডিএফ আপনাদের দিয়ে দেবো, এটা দেখে দেখে নিন, ওখানে সব দেওয়া আছে ডিটেলস, সমস্যা নেই ইনশাল্লাহ। পিডিএফ তো অবশ্যই দিয়ে দিব। আচ্ছা, আমি একটু বিলিয়ন্স একাডেমি সম্পর্কে ইনশাআল্লাহ। একটু বলে এরপরে আপনাদের প্রশ্ন, যত প্রশ্ন আছে সব প্রশ্ন করবেন মন খুলে, কোনো সমস্যা নেই। সেটা হলো, আপনারা জানেন ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমাদের বিলিয়ন্স একাডেমির পক্ষ থেকে আমরা গত বছর ব্যাচ চালু করেছিলাম। আমাদের কোচিং থেকে আলহামদুলিল্লাহ 25 জন শিক্ষার্থী চান্স পেয়েছে, 20তম, 22তম, 38তম, 68তম সহ। আর আসলে আমাদের ক্লাস না করলে আপনি বুঝবেন না, আপনারা যতই বক্তব্য দিই আপনার কাছে কি মনে হবে জানি না। আমরা আলহামদুলিল্লাহ গত বছর 60টি ক্লাস নেব এরকম আমরা দিয়েছিলাম, ক্লাস 90টার উপরে নিয়েছি। হ্যাঁ, আমাদের এবছর আমরা ক্লাস নির্দিষ্ট কোনো সংখ্যা ঘোষণাই দেইনি। এবছর আমাদের টার্গেট হলো সপ্তাহে 3টা ক্লাস হবে, যদি প্রয়োজন হয় সপ্তাহে 6 দিন ক্লাস হবে। ছাত্ররা যে বিষয়ে দুর্বল, বিশেষ করে আরবি ক্লাসগুলো আমি নেই নিজে। তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের আলিয়া থেকে থাকার কারণে, গ্রামে থাকার কারণে আরবিতে একটু সমস্যা হয়। আশা করি আমার আরবি ক্লাসগুলো করলে আপনারা বুঝতে পারবেন, সমস্যা আর থাকবে না। আর আমাদের শিক্ষক প্যানেলে শুধু ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্লাস নেন না, আমাদের শিক্ষক প্যানেল আলহামদুলিল্লাহ আপনার ঢাবি, এরপরে বিউপি, জগন্নাথ, হ্যাঁ, বিশ্ববিদ্যালয় সহ, এরপরে ঢাকা কলেজের ছাত্ররা সহ ক্লাস নেন। হ্যাঁ, আর ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমরা আছি। এই হচ্ছে আর আমাদের বিষয় হলো
সপ্তাহে 3টা ক্লাস হবে, প্রতি সপ্তাহে একদিন পরীক্ষা হবে, প্রতি শুক্রবার সাপ্তাহিক পরীক্ষা হবে। গত বছর প্রতি সপ্তাহে প্রতিযোগিতার আয়োজন করেছিলাম 2টা গ্রুপ করে, এবং সেখানে আমি নিজে উপস্থিত থাকতাম, 2টা গ্রুপ পরিচালনা করতাম। তারা এক গ্রুপ আরেক গ্রুপকে প্রশ্ন করতো, নাম ধরে প্রশ্ন করতো, সামগ্রিক প্রশ্ন করতো। এভাবে আমরা কিছুদিন আমাদের কোচিং এর আহ, পরিচালনা কার্যক্রম করেছি। এবছর আমাদের বিশাল টার্গেট আছে, এবং এবছর সবচাইতে যেই সুযোগ সেটা হলো, শেষে যদি কেউ 1 মাস আসতে চায় অফলাইনে আমাদের কাছে এসে 24 ঘন্টা তদারকির মাধ্যমে থেকে পড়াশোনা সে করতে পারবে। আর অফলাইনে তো অনলাইনে ইনশাল্লাহ তার প্রিপারেশন সম্পূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা ক্লাস করে আমি এতটুকু বিশ্বাস করি কিংবা মনে করি বুঝতে পেরেছেন যে অনলাইনেও, এই আধুনিকতার যুগে অনলাইনেও সশরীরে আপনি কথা বলতে পারতেছেন আমার সাথে। আমরা আগেও বলেছি, আবারও বলি, আবারও স্মরণ করে দিই। অনেকে আমাকে বলেন যে ভাইয়া ক্লাসগুলো ফেসবুকে নিলে ভালো হয়। আমি তাদেরকেও আগেও বলেছি, আবারও বলছি যে ফেসবুকে নিলে, আমরা ক্লাস নিলে আমাদের সুবিধা, একাডেমির ফায়দা হবে। এই যে আলাদা করে 2বার জুম মিটিং এর লিংক দেওয়া লাগবে না, আলাদা করে রেকর্ড করা লাগবে না। আমি শুধু ফেসবুকটা ওপেন করব, ক্লাস নিব, আপনাদের বলবো আপনারা কি বুঝেছেন, আপনারা শুধু কমেন্ট বক্সে লিখবেন যে বুঝেছি, এতটুকুই, শেষ। আর আমি যদি আপনার কমেন্ট, যখন কমেন্ট 7-8 জন কমেন্ট করবেন, একজনের কমেন্টও পড়তে পারবে, একজন শিক্ষক কয়জনের কমেন্ট পড়তে পারে, সবার কমেন্টটা পড়ার সুযোগ নেই। কিন্তু আপনি যে কি বুঝলেন সেটাই তো আমি ধরতে পারবো না, কিংবা সেটার ফায়দা হবে না। কিন্তু এতটুকু আমি বিশ্বাস করি, জমে ক্লাস নাও মানে আপনার প্রতিটা প্রশ্ন থাকলে আমি সরাসরি আপনাকে প্রশ্ন করতে পারতেছি, আমি উত্তর নিচ্ছি। এরপরে আপনাদের পড়াগুলো আমি ধরতে পারতেছি, আপনারা পড়তেছেন কিনা, আপনাদের কারো কোনো বিষয়ে সমস্যা আছে কিনা, সে বিষয়গুলো আমরা সমাধান করতে পারতেছি। আবারও বলছি, ব্রিলিয়ান্স একাডেমিতে তারাই যুক্ত হবেন যারা ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়া, ইসলাম বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করার স্বপ্ন দেখেন। যদি মনে করেন অনলাইন মানে ক্লাস ওপেন করে থুয়ে চলে গেলাম, পরীক্ষা মন চাইলে দিলাম, না চাইলে দিলাম না, তাহলে ব্রিলিয়ান্স একাডেমিতে তাদের যুক্ত হওয়ার দরকার নেই। যদি স্বপ্ন থাকে যে না, আমার চান্স পেতে হবে, এই 6 মাস আমি আমার স্বপ্নের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য কোরবানি করে দেব। এরপরে আমি যত আপনার চিল করা দরকার, যত ঘোরা দরকার, এগুলো ঘুরবো। কিন্তু এই 6 মাস আমার চান্স পাওয়ার জন্য যত যা করা লাগে সেটা করতে প্রস্তুত থাকেন। যদি আপনাদের আমাদের পক্ষ থেকে এতটুকুই আপনাদের বলা, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যা কিছু করা প্রয়োজন আমরা সার্বক্ষণিক করতে প্রস্তুত। আপনি নিতে প্রস্তুত কিনা, আমাদের ডিরেকশন আপনি চলতে প্রস্তুত কিনা, এ হচ্ছে মূল বিষয়। আশা করি সংক্ষিপ্তভাবে বলেছি। এখন আপনাদের প্রশ্ন নিব। আর আরেকটা জিনিস বলি, আমাদের ব্রিলিয়ান্স একাডেমির ফি অনেক কম, যেন আপনারা সহজেই যুক্ত হতে পারেন। আপনারা জানেন যে 5,000 টাকার কোর্স আমরা মাত্র 1500 টাকা করেছি আজকে, অর্থাৎ শেষ ডেট। আজকে শেষ ডেট। তারপরে আজকে যেহেতু ক্লাস হলো, এখন অনেক রাত হয়ে গেছে, সুযোগ আমি আরো একদিন বাড়িয়ে দিলাম। আগামীকাল পর্যন্ত অফার থাকবে। আপনারা যদি মনে করেন যে আপনার এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা আপনি আমাদের সাথে যুক্ত হবেন, তাহলে যুক্ত হতে পারেন। আহ ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে, এবং সর্বোচ্চ সাপোর্ট আমাদের থেকে পাবেন। যে কোনো বিষয় যে কোনো মুহূর্তে না বুঝলে সরাসরি আমাদের প্রশ্ন করার সুযোগ আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, যে শিক্ষক যে ক্লাস নেবে তাকেই প্রশ্ন করবেন, প্রয়োজন হলে কল দিবেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে নাই। সংক্ষেপে। এখন আপনাদের যে প্রশ্ন আছে করেন প্রশ্ন, আমি উত্তর দিই বসে বসে।